রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। মনে রাখতে হবে, মা বোনেরা, বাবা ভাইয়েরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন। এই যে আপনি রোজা রাখতেছেন, আল্লাহ পাকের বিধানটা আপনি পালন করতেছেন, না কে আপনার কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, কিন্তু আপনি জানেন এই যে রোজা রাখার কারণে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি পুরস্কার আমার আল্লাহ দান করবেন। পৃথিবীর এমন কোন মানুষ আপনাকে এত সুন্দর, এত পাওয়ারফুল, শক্তিশালী পুরস্কার আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মোহাব্বত করি। আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে তুলনা করলে হবে না। আমার আল্লাহ হচ্ছে ধনী, তামাম পৃথিবীর সমস্ত মানুষ হলো গরিব। আজকে আপনি দেখতেছেন পশ্চিমা সভ্যতাকে, আপনি দেখতেছেন, আপনি আমেরিকাকে আপনি ফলো করেন, তাদের দেশকে আপনি ফলো করেন, এবং বিভিন্ন দেশের ভিতরে আল্লাহ পাক তাদেরকে কিছু নিয়ামত দিয়েছেন। যেমন পৃথিবীর 1 নম্বর ধনী হচ্ছে ইলন মাস্ক, বিল গেটস বা এরকম কিছু মানুষ আছে। আপনি তাদের সম্পদ দেখে অবাক হয়ে যান, কিন্তু আপনি জানেন আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। এই যে আটলান্টিক মহাসাগরের এত পানি, আটলান্টিক মহাসাগরের শুরু আছে আর কখনো শেষ নাই। আমি আল্লাহ এই সমুদ্রের পানি থেকে 1 ফোঁটা পানি তাদেরকে দিয়েছি, আর তারা হয়ে গেছে পৃথিবীর 1 নম্বর ধনী। তাহলে আমি আল্লাহর কাছে কেমন সম্পদ আছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সম্মানিত হাজিরিন, রোজাদার ব্যক্তিকে যে আমার আল্লাহ 10টি পুরস্কার দান করবেন, একে একে আমরা 10টা পুরস্কার শুনবো। 10টি পুরস্কার শোনার পরেও তারপরে যদি আপনার মনে না চাই যে আমি রোজা রাখবো না, আপনার মতো হতভাগার কপাল ফোড়া আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কোনো পুরুষ হতে পারে না, দ্বিতীয় কোনো মহিলা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেহেতু রোজা রেখেছ, ও বাংলা শোনো 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 শোনো, তোমার প্রথম নম্বরে কি পুরস্কার হতে পারে? এ বাংলা, তুমি যখন যাকাত যখন প্রদান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার বান্দা যাকাত দিয়েছে, যাকাতের সওয়াব বান্দাকে তুমি দেয়া দাও। বান্দারে, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত সওয়াব হচ্ছে, কোরআন তেলাওয়াতের সওয়াব ফেরেশতা তোমাকে দেয়া দিবে। তুমি যখন নামাজ পড়ো, নামাজের সওয়াব ফেরেশতা তোমাকে দেয়া দিবে। কিন্তু বান্দা জানোনি, তুমি যখন রোজা রাখো, আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, না ফেরেশতারা তোমরা দিও না। ফেরেশতাদেরকে না করবে, আল্লাহ বলবেন, না না, জিব্রাইলের মাধ্যমে দেয়া হবে না, মিকাইলের মাধ্যমে দেয়া হবে না, ইসরাফিলের মাধ্যমে দেয়া হবে না। এমনকি কিরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। আমার আল্লাহ বলবে, বান্দারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ও বান্দা একান্তভাবে শুধু আমার জন্য তুমি রোজা রেখেছো, আমাকে ভালোবাসার জন্য রোজা রেখেছো, ভালোবাসার প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দান করব। আমি আল্লাহ দিব, কোনো ফেরেশতাও জানবে না। এবং আমার তাহলে বোঝা গেল রোজার যে পুরস্কার আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দাকে দান করবেন। ও বন্ধু, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, বড় লোক যখন কোনো পুরস্কার দেন তখন মনের ভিতরে একটা আশা থাকে, দেশের প্রেসিডেন্ট আমাকে পুরস্কৃত করবেন, তাহলে বোঝা গেল অনেক বড় জিনিস দিবেন। আমার আল্লাহ যেহেতু তিনি তার বান্দাকে পুরস্কার করবেন, আল্লাহ পাকের শান অনুযায়ী বান্দাকে কি দিতে পারেন, এটা হাদিস এবং কোরআনের ভিতরে নাই, কিন্তু আমার আল্লাহ বান্দাকে যা দিবেন বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ তো অসীম, অনেক বড়। আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দাকে দিবেন। রোজা রাখলে রোজার যে বেনিফিট, রোজার যে পুরস্কার কোনো ফেরেশতার হাতে দিবেন না। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাকুল মাউত, 2 কাঁধে 2 ফেরেশতা আসমান বহন করে 4 জন বড় ফেরেশতা, তারাও জানবে না। আমার আল্লাহ নিজের কুদরতি হাতে তিনি তার বান্দাকে দান করে দিবেন। এই জন্য বাবা, রোজার এতটাই ফজিলত, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। 2 নাম্বার হচ্ছে, রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ একটা জান্নাত হলো রাইয়ান, রাইয়ান বা রাইয়ান নামক একটা জান্নাত আছে। এই জান্নাতের ভিতরে আল্লাহ এটা শুধু রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। রমজান যখন চলে আসে, ওই জান্নাতটাকে সাজানো হয়, ওই জান্নাতটাকে মনোরম পরিবেশে সাজানো হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন জান্নাতটা তো অনেক সুন্দর, আবার কেন এটাকে সুন্দর করতেছেন, আবার কোন এটাকে মেরামত করতেছেন?
রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, ওই জান্নাতটা হলো এমন একটা জান্নাত, ওই জান্নাতটা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি যারা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টর জন্য যারা রোজা রাখবে। আমি আল্লাহ ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতুল রায়্যান আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। রোজাদার ব্যক্তি যারা, জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। বাবারে, আমি আপনি যদি রোজা রাখতে পারি তাহলে রায়্যান নামক জান্নাতের মালিক আমি আপনি হয়ে যাব ইনশাআল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, যদি আপনি রোজা রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার হলো আপনার পূর্বের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিবেন। বন্ধুরে আমার, রোজা রাখার এতটাই ফজিলত, রোজা রাখার কারণে আপনার পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য বাবা, এই রোজা এটা এতটাই ফজিলত, আল্লাহ বলেন বান্দা রোজা রাখার কারণে তোমার পূর্বের যে গুনাহ করেছো, যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, সেই গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে বাবা, আপনি কেন রোজা রাখবেন না? আপনি আমাকে বলেন না আপনি কেন রোজা রাখবেন না? আপনার কষ্ট হবে, এই কষ্টটাকে আপনি আল্লাহর জন্য করতে পারেন না? এই স্যাক্রিফাইসটাকে আপনি আল্লাহর জন্য করতে পারেন না? 12টা মাস 11টা মাস জনমের মতো খাবার খাইছেন, জনমের মতো খাবার খাইছেন, ইচ্ছে মতো খাবার খাইছেন, যখন যা মন চাই তখন তা করেছেন, আর একটা মাস কি আপনি আল্লাহর জন্য কি দিতে পারেন না? আপনার মতো হতভাগা বান্দা আর বান্দি আল্লাহর জমিনের ভিতরে কেউ হতে পারে না। আল্লাহ বলেন বান্দারে, একটা মাস শুধু আমার জন্য তুমি দাও, আমার জন্য তুমি দাও, আর 11টা মাস তো আমি তোমার জন্য দিয়েই দিয়েছি, একটা মাস তুমি আমার জন্য দাও। এটা আবার আমার জন্য না, তোমারই লাভ হবে, তোমারই উপকার হবে, তোমারই পরকালের একটা ফায়সালা হয়ে যাবে। তাহলে 3 নাম্বার হচ্ছে পূর্বের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে এই যে আপনি যখন রোজা রাখেন, পেটের মাঝে যখন খাবার থাকে না, আপনি দেখবেন মুখ দিয়া এক প্রকারের দুর্গন্ধ বের হয়, কারণ পেটে খাবার নাই, পেটটা শুকায়া যায়, এমনকি কলিজাটা পর্যন্ত শুকায়া যায়, পেটের ভিতরে কোনো পানি থাকে না। হ্যাঁ, পানি থাকলে মুখ দিয়ে সুঘ্রাণ হয়, কিন্তু রোজা রাখার কারণে প্রত্যেকটা মানুষের মুখে দেখবেন যতই আপনি মিসওয়াক করেন, যতই আপনি ব্রাশ করেন, মুখ দিয়ে কিন্তু এক প্রকারের দুর্গন্ধ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য এতটাই পুরস্কার আমার আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন রোজা রাখো, তোমার পেটের মধ্যে কোনো খাবার থাকে না, এমনকি তোমার কলেজাটা পর্যন্ত শুকিয়ে যায় রে বান্দা। ও বান্দা, তুমি জানো নি, তোমার কলেজাটা যখন শুকিয়ে যায়, পেটের মাঝে যখন কোনো খাবার থাকে না, তখন কিন্তু তোমার মুখ দিয়ে এক প্রকার দুর্গন্ধ বের হয়। কিন্তু বান্দা তুমি জানোস নি রে, এ বান্দা, তোমার যে মুখের যে দুর্গন্ধ, আমি আল্লাহ পাকের কাছে তোমার মুখের দুর্গন্ধটা জান্নাতি মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজাদার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে জান্নাতি মেশকে আম্বরের চাইতে আরো বেশি দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আপনার 5 নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। ইফতারির সময় করলে তার আগে কবুল হয়। রোজাদার ব্যক্তির দোয়া কখনো আমার আল্লাহ বিফলে দেন না। বাবা, আপনি যদি সঠিকভাবে আল্লাহ পাকের হুকুম আহকামকে সুন্দর করে যদি রোজা রাখতে পারেন, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। 5 নাম্বার 6 নাম্বার হলো রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ কখনো জাহান্নামে নিক্ষেপ করবেন না, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাবেন, জান্নাতের ফায়সালা আমার আল্লাহ তার জন্য করে দিবেন। রোজাদার ব্যক্তির 7 নাম্বার হলো, রোজাদার ব্যক্তির জন্য 7 নাম্বার হলো 2টা পুরস্কার। 1 নাম্বার হলো ইফতারির আগ মুহূর্তে একটা পুরস্কার, 2 নাম্বার হলো আল্লাহ পাকের দিদারের পুরস্কার আমার আল্লাহ রোজাদার ব্যক্তির জন্য সাক্ষাৎ করবেন। আল্লাহ বলবে, বান্দারে, আমি আল্লাহকে না দেখার পরে তুমি রোজা রেখেছো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার সাথে সরাসরি আমি আল্লাহ সাক্ষাৎ ঘটায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ তিনি তার বান্দা করবেন, এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। 8 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ
তোমার বান্দা তোমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ করেছে লৌহ কলম, কোনো কিছু তোমার বান্দা দেখে নাই, তারপরে তোমার সন্তুষ্টর জন্য তোমার বান্দা রোজা রেখেছে। আল্লাহ না কে তার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, আল্লাহ কলিজার ভিতরে পানি নাই, তারপর ভাঙ্গে নাই, রোজা ভাঙ্গে নাই। ইচ্ছা করলে দরজা জানালা বন্ধ করে দিয়ে পানি খাইতে পারতো, খাবার খাইতে পারতো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আল্লাহ রোজা ভাঙ্গে নাই। আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও। ফেরেশতারা আমার আপনার পক্ষ হইয়া মালিকের কাছে দরখাস্ত করে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে যাও, রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এ বন্ধু আমার, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তিকে সুপারিশ করবেন, জান্নাতি বানাবেন, জান্নাতের সুপারিশ করবেন। ও বন্ধু, আপনি যদি রোজা রাখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হবেন। আমার নবী বলবেন, ও আমার উম্মত, তুমি আল্লাহকে দেখো না, আমি রাসূলকেও দেখে নাই, তারপরে তুমি রোজা রেখেছো, আমি রাসূল খুশি হয়ে গেলাম, আমি রাসূল তোমার প্রতি বড় অত্যন্ত খুশি হয়েছি। আজকে আমি রাসূল তোমার পাশে দাঁড়াইয়া তোমাকে সুপারিশ করে জান্নাতি বানাইয়া দিব। এ বন্ধু আমার, সর্বশেষ রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, তাকওয়া খুদা ভীরু অর্জন হয়। মনে করেন তার মনের ভিতরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়, আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে বিরাজমান করে। আহারে, যে কেউ দেখে নাই, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তো আমার সাথে আছে। রোজা মানুষকে গুনাহের কাছ থেকে তাকে ফিরে আনে। এই জন্য এই 10টি পুরস্কার রোজাদার ব্যক্তি পেয়ে যাবেন। অন্যথায় যদি আপনি রোজা না রাখেন, 10টি পুরস্কার তো পাবেনই নাই, 10টি আযাব আপনার শুরু হয়ে যাবে। এই জন্য বাবা, আমাদের প্রত্যেককে যেন 30টি রোজা রাখার, আল্লাহ পাকের সন্তুষ্টির যেন অর্জন করার যেন তৌফিক দান করুন।